সকলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিহার এসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 জুন মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোরই ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের লগ্ন গোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে। তো আর বেশি দিন আমরা শুরু করবো আলোচনা। প্রথমেই বলবো যারা পরীক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু এই জুন মাসটা ভালো বলা যাচ্ছে না। প্রচণ্ড প্রয়াস পরিশ্রম আপনাদের করতে হবে, মনোসংযোগ দিতে হবে। তার কারণ হচ্ছে আপনাদের লগ্ন অধিপতি কিন্তু মঙ্গল নীচ অবস্থায় রয়েছে, প্রথম সপ্তাহে পর্যন্ত নীচ থাকবে। এবং আপনাদের যে 5 নম্বর হাউস তাতে শনি বসে রয়েছে, ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, পরিশ্রমের দেবতা। তো বুঝতেই পারছেন পরিশ্রম করতে হবে। এবং 5 নম্বরের হাউসের যে অধিপতি বৃহস্পতি 8 নম্বর হাউসে রয়েছে। বুঝতেই পারছেন 8 নম্বর হাউসটা মোটেও ভালো হাউস হিসাবে গণ্য করা হয় না। তো সুতরাং আপনাদের পড়াশোনায় কিন্তু প্রয়াস না করলে অবনতি হতে পারে, এটা খেয়াল রাখবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু সফলতা পেতে যে কোনো ইস্যুতে একটু সমস্যা হতে পারে মাসে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা থাকবে, তবে একটু মনোসংযোগের অভাব হতে পারে। পরিশ্রম প্রয়াস করতে হবে। এবং যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত মার্চ মাস পর্যন্ত সময়টা মোটের ওপর 50-50 ফলদায়ী। এবং 15 তারিখের পর আবার সময়টা অতটা ভালো যাবে না। তাই 15 তারিখের মধ্যে যেগুলো থাকবে বা যে সমস্ত এক্সাম থাকবে সেগুলো কিন্তু মোটের ওপর আপনারা 50-50 ফল পাবেন। অবশ্যই যদি ভালো পরিশ্রম প্রয়াস করেন তাহলে অবশ্যই ভালো ফল করতে পারবেন। তবে 15 তারিখের পর কিন্তু আবার খুব একটা ভালো বলা যাচ্ছে না। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদেরও কিন্তু এই 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। তো বুঝতেই পারছেন শনি রয়েছে, আপনার অপোজিটে যে রয়েছে সে কিন্তু নিজের কথা খাটাবে, এরকম একটা ব্যাপার থাকবে তার মধ্যে এই মাসে। আপনাদের মঙ্গল অধিপতি যে নীচ হয়ে রয়েছে, চাপা রাগ, জেদ, ইগোর সমস্যা, হুটহাট রেগে যাওয়া, ছোটো কথাকে বড় করে তোলা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে পারে। এবং দেখুন বৃহস্পতি 5 নম্বরের অধিপতি, আগেই বললাম 8ম হাউসে রয়েছে। তো এই মাসটা একটু নিজেদের বোঝাপড়া উন্নত করার মাস, একে অপরকে সময় দেওয়া, সাহায্য করার সময়। এবং আপনাদের কিন্তু একটু সহ্য করতে হবে। হুটহাট রেগে যাওয়া বা একদমই ছোট কথাকে বড় করে তোলা, এগুলো থেকে একটু নিজেদেরকে সামলে নিতে হবে। তা না হলে যাদের সম্পর্ক মোটের ওপর খারাপই চলছে তাদের কিন্তু আবার নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এই মাসটা কিন্তু মিশ্র ফলাফল পাবেন। নিজেরা একটু সম্পর্ক উন্নত করুন, বোঝার চেষ্টা করুন একে অপরকে, মোটের উপর একরকম চাপ সেই হিসাবে এগিয়ে চলুন। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদের যে 7 নম্বর হাউসটি রয়েছে সেই 7 নম্বর হাউসের অধিপতি কিন্তু 6 নম্বর হাউসে রয়েছে শুক্রদেব। যদিও 7 নম্বর হাউসে বুধ সূর্য রয়েছে প্রথম সপ্তাহ পর্যন্ত এবং সূর্য থাকবে 15 তারিখ পর্যন্ত, বুধ প্রথম সপ্তাহের পর চলে যাবে। তো আপনাদের মধ্যে একটা বোঝাপড়া বা বুদ্ধিমত্তা থাকবে, কিন্তু আবার সূর্য রয়েছে, ইগোর সমস্যা, একে অপরকে ডমিনেট করা, ছোটো কথায় রেগে যাওয়া, এগুলোও কিন্তু আপনাদেরও থাকবে। শুক্র রয়েছে 6 নম্বর হাউসে, রোমান্টিকতার অভাব মনে হতে পারে মাঝে মাঝে। তো এই বিষয়গুলির উপর আপনাদের কিন্তু নজর দিতে হবে। একে অপরকে সাহায্য করুন, আপনারাও নিজেদের বোঝাপড়া উন্নত করুন, অনেকটাই সমস্যা কম হবে। পরিবার নিয়ে বলবো 4 নম্বর হাউসে রাহু রয়েছে, আপনাদের ধৈর্য কম করাবে। যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, একটা ব্যালেন্স থাকবে। তবুও বাড়ির যারা বড় রয়েছে, গুরুজন রয়েছে, শ্বশুর শাশুড়ি, বাবা মা রয়েছে, তাদের খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নত করুন। তাদের উপর হুটহাট চটে যাওয়ার সম্ভাবনা হতে পারে বা অবাধ্য হওয়ার সম্ভাবনা এই মাসে থাকতে পারে। ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে 9 নম্বরে মঙ্গল নীচ হয়ে রয়েছে, 1 সপ্তাহ থাকবেন। আবার সেই মঙ্গল 10 নম্বরে যাবে এবং নিজের লগ্নকে দেখবে। 11th হাউস 11th হাউসে শনিদেবের দৃষ্টি রয়েছে। শনিদেব আপনাদের 5 নম্বর হাউসে রয়েছে এবং বৃহস্পতি রাহুর দৃষ্টি 2 নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রথম সপ্তাহটা
আপনাদের মোটের ওপর ভালো যাবে। যারা সরকারি চাকরি করেন, যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, আপনাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত সময়টা মিশ্র যাবে, মোটের ওপর একরকম যাবে বা মোটের ওপর ভালো যাবে। প্রথম সপ্তাহটা ব্যবসায়ীদের জন্য মোটের ওপর ভালো, মিশ্র ফলাফল পাবেন। এবং এই প্রথম সপ্তাহ থেকে 15 তারিখ পর্যন্ত যারা সরকারি বেসরকারি চাকরি করেন, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরির প্রচেষ্টা করছেন, তাদের জন্য মোটের ওপর ভালো বা মিশ্র ফলাফল পাবেন। প্রচেষ্টা প্রয়াস করুন। তারপর পুরো মাসটায় কিন্তু বড় কোনো ডিসিশন নেওয়া, বড় কোনো কিছু শুরু করা, বড় কোনো ইনভেস্ট করা, পার্টনারশিপে কিছু শুরু করা না করাই ভালো। এই মাসে সেরকম কিছু না করাই ভালো। এবং প্রথম সপ্তাহে আপনাদের মন মেজাজ একটা চাপা রাগ, উগ্রতা এগুলো কিন্তু থাকতে পারে এবং সেটা থাকবে এই মাসে। নিজেদের কিন্তু বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ মঙ্গল নীচ থাকছে, তারপরে মঙ্গল 10 নম্বরে গিয়ে আবার লগ্নে দৃষ্টি দেবে। অর্থনৈতিক পরিকাঠামো বলবো যে 2 নম্বর হাউসে দেখুন বৃহস্পতি জননী দৃষ্টি রয়েছে, তো সুতরাং খরচ হবে, রোজগার হবে, খরচও হতে পারে। তবে চেষ্টা করবেন যথাসম্ভব টাকা সঞ্চয় করার। এবং আবারও বলছি, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সরকারি চাকরি করেন, সরকারি চাকরির পরীক্ষা চেষ্টা করছেন, তাদের 15 তারিখ পর্যন্ত মিশ্র ফলাফল বা মোটের উপর একরকম ফলাফল থাকছে, তারপরে নয়। এবং ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথম সপ্তাহটা আপনাদের মোটের ওপর একরকম যাবে, তারপরে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো এই মাস। স্বাস্থ্য নিয়ে বলবো, মঙ্গল রয়েছে নীচ হয়ে আপনাদের লগ্ন অধিপতি, এবং তার প্রথম সপ্তাহে থাকবে। বৃহস্পতি 8 নম্বরে রয়েছে, 6 নম্বরে শুক্রদেব রয়েছে। তো বুঝতে পারছেন যে বৃহস্পতি মানে বদহজম, লিভার, স্টমাক জাতীয় সমস্যা, ওজন বৃদ্ধি হওয়া, হরমোনাল সমস্যা, এগুলো কিন্তু এই মাসে ভোগাতে পারে এবং এগুলো একটু দীর্ঘ সময় ধরে ভোগাতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি 1 বছর সময়কালীন এই স্থানে থাকবেন এবং এই 1 বছর সময় চলাকালীন পর্যন্ত ওনার দৃষ্টিও কিন্তু থাকবে যেখানে যেখানে রয়েছে, এবং উনি নিজেও 1 বছর থাকবেন এখানে। তো বাইরের খাবার বর্জন করুন এবং যতটা পারবেন বাড়ির খাবার খান। ওজন বৃদ্ধি হওয়া, হরমোনাল সমস্যা, লিভার, স্টমাক জাতীয় কোনো সমস্যা, এগুলো মাঝে মাঝেই ভোগাতে পারে। এই মাসে বলবো শুক্রদেব রয়েছে 6 নম্বর হাউসে, ইউরিনারি কোনো সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে, কোমরের অংশে যে কোনো সমস্যা হতে পারে, কিডনি নিয়ে যাদের টুকটাক সমস্যা রয়েছে তাদের আপ ডাউন হতে পারে সমস্যা। প্রথম সপ্তাহে বিশেষ করে মঙ্গল আপনাদের রাশি অধিপতি নীচ হয়ে রয়েছে, তো মানসিক চাপ, মানসিক টেনশন, কাজের চাপ, মনে চঞ্চলতা, অস্থিরতা, ভয় ভয় কাজ করা, বড় কোনো কাজ করতে গিয়ে আত্মবিশ্বাস কম হওয়া, এগুলো থাকছে। যাদের সমস্যা রয়েছে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের, তাদেরও কিন্তু প্রথম সপ্তাহটা বিশেষ করে একটু ভোগাতে পারে, বা রক্তজনিত কোনো সমস্যা, রক্তল্পতা ইত্যাদি। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহ থেকে এই প্রভাব কমবে। প্রতিকার নিয়ে বলবো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের লর্ড মঙ্গলদেব, আপনারা প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, বা মাসে একটা মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন, বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।